জিয়াউর রহমানের শিশুকাল বলতে আপনি কিছুই পাবেন না। শিশুকালে কি আচরণ তিনি করেছেন এগুলো ইতিহাসে লেখা হয় নাই। তিনার প্রেসিডেন্টের জীবন, সৈনিক জীবন কিছুটা লেখা হয়েছে, এরশাদ সাহেবের জীবনী লেখা হয়েছে ওইভাবে। শেখ মুজিবুর রহমানের জীবনী তারা টেনে টুনে অনেক কিছু লিখেছেন, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নবীর আল্লাহ হেফাজত করেছেন। ওনার কি নাম? আরো জোরে বলেন। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন নবীরও শিশুকাল আপনি পাবেন না। যেমন রাসূলের শিশুকাল যদি আপনি কোরআনে পেতে চান, আল্লাহ বলছেন সূরা দোহার ভিতরে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি এতিম পেয়ে আশ্রয় দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের মাঝখান দান করেছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন না, জন্ম থেকেই হেদায়েতের উপর ছিলেন নবীরা। দলিল হলো সূরা মরিয়মে ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে তিনি 3 মাসের 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। মা মরিয়ম যখন তিনাকে কোলে নিয়ে আসলেন, দুধ খাচ্ছিল, তার এলাকার লোকেরা বলছে তোমার মাও ভালো ছিল, তোমার বাপও ভালো ছিল। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুনের বোন বললেন কেন? হতে পারে হারুন নামে তিনার কোনো আত্মীয় ছিল, অথবা রিলেট করেছেন মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে। এখন তো আমাদের আদর্শ হলো, বিএনপির লোকদের আদর্শ হলো জিয়াউর রহমান, আওয়ামী লীগের লোকদের আদর্শকে কথা কন না কেন? আওয়ামী লীগের লোকের আদর্শকে মুজিবুর রহমান সাহেব। তারপরে জাতীয় পার্টির ওনাদের আদর্শ হলো, স্লোগান কি দেখেন, জিয়ার সৈনিকেরা এক হোক, মুজিবের সৈনিকেরা। আচ্ছা বলেন, সেনাপতি যদি মারা যায় সৈন্যরা কি জিতবে? কথা কন না কেন? সেনাপতি যদি মারা যায় সৈন্যরা জিতবে? আমরা কার সৈনিক? কিন্তু আমাদের তো অনেক হুজুররা কয় নবীর সৈনিকেরা। সারা কোরআনে রাসূলের সৈনিকেরা, সারা হাদিসে পাইছেন কোথাও? আমরা কার সৈনিক? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলছেন আমার সৈন্যরা সব সময় বিজয়ী হয়ে যায়, কারণ আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আদর্শ বাংলাতে যেটাকে বলা হয় যাহা অনুকরণীয়, অনুসরণীয়, তাহাই আদর্শ। এখন যত নেতারা নাম বলেছি, কি অনুকরণীয় আর কি অনুসরণীয়? জিয়াউর রহমানের শিশুকাল বলতে আপনি কিছুই পাবেন না। শিশুকালে কি আচরণ তিনি করেছেন এগুলো ইতিহাসে লেখা হয় নাই। তিনার প্রেসিডেন্টের জীবন, সৈনিক জীবন কিছুটা লেখা হয়েছে, এরশাদ সাহেবের জীবনী লেখা হয়েছে ওইভাবে। শেখ মুজিবুর রহমানের জীবনী তারা টেনে টুনে অনেক কিছু লিখেছেন, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নবীর আল্লাহ হেফাজত করেছেন। ওনার কি নাম? আরো জোরে বলেন। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন নবীরও শিশুকাল আপনি পাবেন না। যেমন রাসূলের শিশুকাল যদি আপনি কোরআনে পেতে চান, আল্লাহ বলছেন সূরা দোহার ভিতরে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি এতিম পেয়ে আশ্রয় দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের মাঝখান দান করেছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন না, জন্ম থেকেই হেদায়েতের উপর ছিলেন নবীরা। দলিল হলো সূরা মরিয়মে ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে তিনি 3 মাসের 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। মা মরিয়ম যখন তিনাকে কোলে নিয়ে আসলেন, দুধ খাচ্ছিল, তার এলাকার লোকেরা বলছে তোমার মাও ভালো ছিল, তোমার বাপও ভালো ছিল। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুনের বোন বললেন কেন? হতে পারে হারুন নামে তিনার কোনো আত্মীয় ছিল, অথবা রিলেট করেছেন মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে। উখতা হারুন, তোমার মাও ছিল ভালো, ভালো বাপও ছিল ভালো, তুমি কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছো? তিনি বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি 3 দিন আমি কথা বলবো না। কয়দিন? শিশুর দিকে ইশারা করলেন, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা,
তারা বলল, কোলের শিশু কিভাবে কথা বলবে? যখন এই কথা বলল, ঈসা আলাইহিস সালাম মুখটা বের করে এবার কথা বলা শুরু করলেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। তিনি জবাব দিচ্ছেন, আমি আব্দুল্লাহ। আমি কি আব্দুল্লাহ? আমার কাছে কিতাব এসেছে। বয়স কত? 3 দিন অথবা 40 দিন। 3 দিন অথবা 40 দিন। পুরা তাফসিরের জিস্ট, কোন তাফসিরে 3 দিন অথবা 40 দিনের বেশি আসেনি। 26, 27 এরকম বলা হয়েছে। এই শিশু উত্তর দিচ্ছে, আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে। আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আমি যেখানেই যাই আমি বরকতময় হয়ে যাব। তিনি যখন দুনিয়াতে আসবেন তখনও বরকত নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিরিয়ার একটা মসজিদে ফজরের সময় তিনি আসমান থেকে নাজিল হবেন। 2 জন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে 7 আকাশ থেকে নেমে আসবেন। নেমে আসার পরেই তিনার চুল থেকে হালকা পানি ঝরতে থাকবে। মনে হবে তিনি যেন এখনই গোসল করে এসেছেন। মাথায় লিম্মা চুন ঝুলানো থাকবে। রাসূল বলছেন, তখন মেহেদী আলাইহিস সালাম নামাজের ইমামতিতে দাঁড়ানো। তখন যখনই ওনাকে দেখবেন, উনি মিম্বারের পাশ দিয়ে নামবেন। দেখলেই তিনি পিছিয়ে আসবেন, বলবেন, আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনাদের পিছনে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এখন আর আমার নবুয়ত নাই। তিনি সেখানে মেহেদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ পড়বেন। এত বরকত আল্লাহ তাকে দিবেন যে এদিকে যতদূর তার নিঃশ্বাস যাবে, যতদূর তার দৃষ্টি যাবে, ততদূর নিঃশ্বাস যাবে। আমাদের চোখ যতদূর যায় ততদূর কি নিঃশ্বাস যায়? এই ছেলেরা, ঠিক আছে তোমরা? যতদূর চোখ যায়, দৃষ্টি যায়, ততদূর নিঃশ্বাস যাবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই নিঃশ্বাসে যারা কাফের, তারা পড়ার সাথে সাথে গলে যাবে। যেমন পানিতে লবণ পড়লে গলে যায়, তেমন কাফেররা গলে যাবে। তিনি শুধু এইভাবে দৃষ্টি ঘুরাবেন, সব কাফের মরে সাফ। দুনিয়াতে এসে প্রথম সব শূকরগুলোকে মেরে ফেলবেন। কি মেরে ফেলবেন? শূকর। কারণ যারা শূকর খায় ওদের চরিত্র শূকরের মতো হয়। যে যেই প্রাণী খায় ওই প্রাণীর চরিত্র সে ধারণ করে। আমরা কি খাই? জোরে বলেন। আর কিছু খান না? ছাগলও খাই, সবচেয়ে ভদ্র। মোল্লা আলী কারির নাম শুনেছেন নিশ্চয়ই, ভারতের বড় আলেম ছিলেন। এক হিন্দু ঠাকুর বলছে, মোল্লা তোমরা ছোট ছোট লুঙ্গি পরো, তোমাদের তো সতর ঢাকে না। মোল্লা বলছে, শোনো, কুত্তার লেজ দেখছো? কুত্তা লম্বা লেজ লইয়া থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ নিয়ে ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো উলঙ্গ হয় না। ধুতি যত বড়ই হোক সতর রক্ষা হয়। কথা বলেন। পূব দিকে রওনা হলো, পশ্চিম দিক থেকে বাতাস আসলো, কি হবে? কি হবে? ওই তো বলতেছে সিসিম ফাঁক। কোনটা যে ফাঁক হয় ও নিজেও জানে না। এই জন্য মুসলমানের দেশ সবচেয়ে সভ্য দেশ, সবচেয়ে সভ্য পোশাক আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। মুসলমান মাথায় টুপি দেয়। পৃথিবীর সব সম্মানী লোকেরা মাথায় টুপি দেয়। বিচারপতিরা মাথায় টুপি না দিলে বিচার করতে পারে না। ঠিক না ঠিক? ইউনিভার্সিটিতে যখন MA পাশের ডিগ্রি নেয় তখন মাথায় কি দিতে হয়? টুপি দিতে হয়। উকিলরা যখন কোর্টে প্র্যাকটিস করে মাথায় কি দিতে হয়? পট্টি দিতে হয়। সব সম্মানিত জায়গায় আল্লাহ আমাদের পোশাকের ব্যবস্থা করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের জন্য আদর্শ করেছেন। শুধু আদর্শই নয়, রাসূলের উপরে যারা ঈমান আনবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরেই তোমরা ঈমান আনবা। এরকম নাম ধরে কোন নবীর নাম আল্লাহ ডাইরেক্ট করে ঈমানের জন্য বলেন নাই। নবীদের জন্য সবার জন্য ইজমালি কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
ও নবী মুহাম্মদ, আপনার উপরে যা নাজিল করেছি, আপনার আগের নবীদের উপরে যা নাজিল করেছি, সবটার উপরে ঈমান আনতে হবে। এরপরে রাসূলের জন্য স্পেশালি কথা বললেন, রাসূলের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। কি কি নাজিল করেছেন? ছোটবেলা থেকেই তিনি কখনো উলঙ্গ হন নেই, সারা জীবনে একবারও উলঙ্গ হন নেই, রাহমাতাল লিল। এমনকি মা হালিমাতুস সাদিয়া বলতেন, শিশুকালে যখন মুহাম্মদকে নিয়ে এসেছি, সতর থেকে কাপড় সরে গেলে রাহমাতাল লিল আলামিন কেঁদে উঠতেন। সতরটা ঢেকে দেওয়ার সাথে সাথেই তার কান্না বন্ধ হয়ে যেত। ক্ষুধার যন্ত্রণায় তিনি কখনো কাঁদেন। 6 বছর বয়স, আবু তালেব বলছেন, মুসলিম শরীফে এসছে বর্ণনাটি, মক্কা মেরামতের কাজ চলছে, সকল শিশুরা লুঙ্গি খুলে ঘাড়ে কাপড় দিয়ে পাথর আনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ঘাড়ে পাথর আনছেন। ঘাড়ে ব্যথা হয়ে গেল, দাগ পড়ে গেল। আবু তালেব বললেন, ইখলাফু তাক, লুঙ্গিটা খোলো। রাসূল বললেন, আমি খুলবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু, যখন তিনি লুঙ্গিতে হাত দিলেন, হাঁটুর উপরে না যেতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। একটা লজ্জাশীল মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল। আর এখন আমাদের মেয়েরা, ছেলেরা সব হাফ প্যান্ট পরে। মেয়েদের তো কাপড় এখন টাকনুর উপরে হচ্ছে, ছেলেরা পরে টাকনুর নিচে, মেয়েরা পরে টাকনুর উপরে। আর ছেলেদের যা অবস্থা, এখন তো হাফ প্যান্ট ছেলেরা যদি পরে, ওরা মনে করে নিজের একটা কিছু হয়ে গেছে। ঘরের ভিতরে হাফ প্যান্ট পরে ঘুরে, পিতামাতাও খুশি, ওরাও খুশি। না, আব্বুরা হাফ প্যান্ট পরবা না। যখন তুমি তোমার এই উরুটা উদলা করো, তোমার সাথে রহমতের ফেরেশতা থাকে না। কোনো অবস্থাতে তুমি তোমার সতর উলঙ্গ করবা না। লজ্জা শরম 3 প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহর জন্য, কার জন্য? আরেকটা সমাজের জন্য, আরেকটা নিজের জন্য। হায়া লিল মুস্তামা, হায়া লিল্লাহ, হায়া লিনাফসিক। প্রথম লজ্জাশীলতা হলো আল্লাহর জন্য। 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নাম্বার সামাজিক লজ্জার কারণে আমরা উলঙ্গ হই না, কিন্তু সমাজের চেয়ে বড় হলো আল্লাহ আর আপনার নিজের কাছে আপনি সবসময় সতর ঢাকা থাকবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললেন, ফেলার আগে নমরুদকে শয়তান পরামর্শ দিয়েছে, ইব্রাহিম ভারী। ইব্রাহিম আলাইহিস সালাম সহ সব নবীর সাথে ফেরেশতা থাকে, নবীদের কাপড় খুললে ফেরেশতা চলে যায়, এজন্য কোনো নবী উলঙ্গ হন নেই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলছে নমরুদ, হাত পাতার বাধা, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম কেঁদো না, আমি